আমাদের কর্মসূচি হলো আমাদের জনতার মেয়র, জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি মেয়র হয়েছে। এই কুলাঙ্গার সরকার তাকে শপথ গ্রহণ করতে দেয় নাই, তাকে জোরপূর্বক ভাবে তার বিজয়কে ছিনিয়ে নিয়েছে। তার শপথ হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, ইনশাআল্লাহ। আর চাই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আজকে অনেক ভাই খুন গুম মামলার শিকার হয়েছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান অনেক ক্ষতি হয়েছে। তাই এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে দুর্দিনের ইশাক ভাইকে আজকে আমরা শপথ গ্রহণ করার জন্য আমরা এই রায়কে আজকে আমরা পক্ষে চাই। তা না হলে আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে আসি থাকবো। এবং এই উপদেষ্টা, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের আমরা পদত্যাগ দাবি করছি, পদত্যাগ দাবি করছি। আমরা যতক্ষণ পর্যন্ত না ইশাক ভাইকে তার কাঙ্ক্ষিত পদ ফেরত দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। ইনশাল্লাহ ইশাক ভাইয়ের বিজয় নিশ্চিত করে আমরা রাজপথ ছাড়ব। আমরা আজ 7 দিন যাবৎ আমরা রাজপথে আছি। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের জনতার মেয়র ঢাকাবাসীর একটাই প্রত্যাশা, আমাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায় করে তারপর আমরা ঘরে যাব। ইশাককে আমরা শপথ গ্রহণ করার পরেই আমরা ক্ষান্ত হবো ইনশাল্লাহ। আমাদের এই যৌক্তিক দাবি আপনারা দেখছেন, আমরা অরিজিনালি ভাবে যৌক্তিক দাবির কারণে আজকে রাজপথে। আমরা সরকারের প্রতি এতটুকু বার্তা দিতে চাই।